হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে দারুণ একটি রেসিপি নিয়ে কিন্তু হাজির হয়েছি। আজ কিন্তু নিয়ে এসেছি বেগুন ভর্তার রেসিপি। বেগুনকে এইভাবে একবার ভর্তা বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা। আর এই বেগুন ভর্তাটা কিন্তু রুটির সঙ্গে খেতে দারুণ লাগে। তো আমরা আজকে একটু অন্যরকমভাবে বেগুনটাকে ভর্তা করব। তাহলে চলো, রেসিপিটা দেখার জন্য কিন্তু ভিডিওটা একদমই স্কিপ করা যাবে না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। এর জন্য আমরা এখান থেকে নিয়ে এসেছি বাজার থেকে একটি কচি বেগুন। আর বেগুনটাকে কিন্তু আমরা পাতলা পাতলা মতন করে কিন্তু কেটে নিয়েছি। বেগুনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমরা কিন্তু একটু লবণ আর একটু হলুদ দিয়ে কিন্তু মাখিয়ে নিয়েছি। আর এদিকে কড়াইতে কিন্তু তেলটা গরম করে নিয়েছি। আর বেগুন ভর্তার জন্য কিন্তু লাগবে পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি আর লঙ্কা নিয়েছি। তো আমরা কড়াইতে 4 চামচ মতন সর্ষের তেল দিয়েছি। তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। আর এখানে কিন্তু আমরা দুটো শুকনো লঙ্কা কিন্তু ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে শুকনো লঙ্কা। এবার একটু লঙ্কার উপরে আমরা লবণ দিয়ে দেব, তাহলে কি হবে, লঙ্কাটা কিন্তু মুচমুচে থাকবে। আর এদিকে কিন্তু আমরা রসুন দিয়েছি। রসুনটাকে কিন্তু আমরা ভাজা ভাজা করে নেব। আর রসুনটা কিন্তু হাই আছে একদমই ভাজবো না, তাহলে কিন্তু পুড়ে যাবে আর স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যাবে। লো আছে কিন্তু আমরা রসুনটাকে কিন্তু ভেজে নেব। তো দেখো রসুনটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমরা রসুনটাকে কিন্তু তুলে নেব। এবার কিন্তু ওই তেলেই কিন্তু আমরা দেব পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটা কিন্তু বেশ লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। তো দেখো পেঁয়াজটা কিন্তু ভাজা হচ্ছে, বেশ লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজটা কিন্তু বেশ লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার কিন্তু পেঁয়াজটাকেও কিন্তু আমরা রসুনের পাশে তুলে নেব। তো দেখো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে আমরা বেগুনগুলিকে কিন্তু ভেজে নেব। আর বেগুনগুলিকে কিন্তু বেশ আমরা পাতলা পাতলা মতন করেই কিন্তু কেটেছিলাম, তাহলে খুব ভালো হবে ভাজতে। তো বেগুনগুলিকে লবণ হলুদ মাখিয়ে আমরা কিন্তু কড়াইতে দিয়ে দিয়েছি ভাজার জন্য। তো আমরা সব কটা বেগুনই কিন্তু দিয়ে দিয়েছি। কাটা বেগুন বেশ গোল গোল করে কেটে নিয়েছি। এবার একটু উল্টে পাল্টে দেব বেগুনগুলিকে। এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ কিন্তু উল্টে দিচ্ছি। তো দেখো বেগুনগুলি ভাজা হচ্ছে, আমরা এক পিঠ উল্টে দিয়েছি। একটু উল্টে পাল্টে কিন্তু বেগুনগুলি ভেজে নেব, একটু সময় লাগবে, ততক্ষণ কিন্তু আমরা মেখে নেব। এবার কিন্তু মাখার পাল্লা। এখন বেগুনগুলি ভাজা হতে থাক, এদিকে আমরা লঙ্কাগুলিকে কিন্তু লবণ দিয়ে একটু মেখে নেব, শুকনো লঙ্কাকে। তো দেখো লবণ দিয়ে আমরা শুকনো লঙ্কাটাকে কিন্তু ভালো করে মেখে নিচ্ছি। এবার রসুনগুলিকেও কিন্তু আমরা মেখে নেব খুব ভালো করে। তারপর কিন্তু আমরা পেঁয়াজটাকেও সেমভাবে কিন্তু মেখে নেব। এবার সব কিছু একসঙ্গে কিন্তু আমরা খুব ভালো করে মেখে নেব। আর এদিকেও কিন্তু আমাদের বেগুনটাও কিন্তু ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমরা কিন্তু পেঁয়াজ ভাজা, রসুন ভাজা, লঙ্কা ভাজার মধ্যেই আমরা বেগুনটাকে কিন্তু দিয়ে দিয়েছি। এবার সব কিছু একসঙ্গে কিন্তু আমরা হাত দিয়ে মেখে নেব। এবার এর উপর থেকে আমরা কিছু ধনেপাতা কুচি দিয়ে দেব। আর 2 চামচ মতন কাঁচা সর্ষের তেল দিয়ে এবার সব কিছু দিয়ে খুব ভালো করে কিন্তু আমরা মেখে নেব। তো
তো দেখো আমাদের কিন্তু মাখা হয়ে গেছে, আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে বেগুন ভর্তা। আর এই বেগুন ভর্তা কিন্তু রুটির সঙ্গে খেতে দারুণ লাগে, আর গরম ভাতের সঙ্গে খেতেও কিন্তু খুবই ভালো লাগে। এই স্বাদের কিন্তু কোনো তুলনাই হয় না। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমাদের বেগুন ভর্তার রেসিপিটা? তোমরাও কিন্তু বাড়িতে একবার বেগুনকে এইভাবে ভর্তা করে খেতে পারো, দুর্দান্ত লাগে রুটি কিংবা গরম ভাতের সঙ্গে। আমার তো খুব ভালো লেগেছে, দারুণ একটি টেস্টি খাবার বেগুন ভর্তা। এই বেগুন ভর্তা কিন্তু আমরা দুপুরে কিন্তু গরম ভাতের সঙ্গে আজকে খাবো। তো বন্ধুরা, কেমন লেগেছে আজকে ভিডিওটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্ট করে কিন্তু জানিও।